আমি আমি একটি প্রশ্ন করতে চাই, খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত, যিনি করেছেন একটি প্রশ্ন আগে, এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেওয়ার আগ পর্যন্ত। আমার প্রশ্ন হচ্ছে, যিশুকে কি আসলে শুলে চড়ানো হয়েছে, না তাকে সর্বকালের সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে? বোন, আপনার নাম কি বোন? আমার নাম রেচেল। বোন প্রশ্ন করলেন যে যখন যীশুখ্রিস্ট, তারপর শান্তি বর্ষিত হোক, তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন, তিনি জানতে চাচ্ছেন যীশুখ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক আসলে কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রুশ থেকে রক্ষা করা হয়েছিল। উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাৎ রয়েছে। আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি। কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157-তে বলা হয়েছে, ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যিশুকে হত্যা করেছি, মেরির পুত্র। কিন্তু কোরআন বলছে তারা তাকে হত্যা করেনি, না তারা তাকে শুলে চড়িয়েছে, কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল। যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্দিহান, কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে, নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি। তাহলে কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157, যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে হত্যা করা হয়নি, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব। পরের আয়াতে বলা হয়েছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 58, আল্লাহ তাকে জীবিত তুলে নেন। বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, তাকে শুলে চড়ানো হয়নি। আমরা সন্তুষ্ট। তারা ধাঁধায় পড়ে গিয়েছিল কিভাবে এটা ঘটলো। এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে। হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল, অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্তা দেওয়া হয়নি। কোরআনে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, না তাকে শুলে চড়ানো হয়েছে। আমরা সন্তুষ্ট, আমরা এর বেশি জানতে আগ্রহী নই। যদি আপনি বাইবেল পড়েন, যদি আপনি কাহিনীগুলো পড়েন, যদি আপনি পড়েন গসপেল, আমরা জানতে পারি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসফেমি করেছিলেন। যদি আপনি পড়েন গসপেল অব জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 ও 32, যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক, তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন। তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো। তো যীশুখ্রিস্ট তখন বলেছেন গসপেল অব জন অধ্যায় 10 অনুচ্ছেদ 32, তোমাদের ধর্মগ্রন্থে কি এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড? যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি। তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। তারা তাকে মারার জন্য পাথর কুড়ালো। তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি, কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো? তাই এর উপর ভিত্তি করে 5 জন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শুলে চড়ানো হয়। আর এর পরপরই শনিবারে ইহুদিদের সাবাত শুরু হয়ে যায়। তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শুলে চড়ানো যায় না, যা শুক্রবার রাত থেকে শুরু হয়ে যায়। সে কারণে তাকে শুক্রবারে শুলে চড়ানো হয়, আর শুক্রবার বিকেলে শুলে চড়ানো হয়। তাকে শীঘ্রই শুল থেকে নামিয়ে নেওয়া হয়, কারণ কাউকে শনিবারে শুলে চড়ানো যায় না। তাই তারা তাকে শীঘ্রই শুল থেকে নামালো। যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই, আমার ধারণা যে যদি তাকে শুলে চড়ানো হয়েও থাকে তিনি মারা যাননি। সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত বের হতে, এবং তখন তাড়াহুড়ো করে তাকে কবর দেওয়া হয়। যখন তারা তাকে কবরে রাখে, তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন। রোববার ভোরে পাথরটি সরে যায়। যখন মেরি ম্যাকডোনাল্ডস আসেন কবরের সামনে, তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে। তাহলে পাথরটিকে সরালো, সেটা প্রশ্ন। তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই, ধারণাগতভাবে বাইবেল যা বলছে তা ঠিক। এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন। সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি, যদি তাকে জনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা 3 দিন এবং 3 রাত ছিলেন মাছের পেটে, তাই মানব সন্তানকে 3 দিন 3 রাত মাটির নিচে থাকতে হবে। যীশু খ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে। যদি তিনি মারা যান তাহলে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসূতকে মিথ্যে বলেছেন। গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38 তিনি বলেছেন, এবং তিনি একটা ভবিষ্যদ্বাণী করেন, যেহেতু জনা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে। যদি জনা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে। একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে, গবেষণা করার পর, আমি বিশ্বাস করি না যে যীশু খ্রিস্ট মিথ্যে বলছেন। তাই তার ভবিষ্যদ্বাণী পূরণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন। তাকে শুলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি। যদি আপনি পড়েন ডিকশনারি, ক্রুসিফিকশন CRUCIFIXION মানে
কাউকে শুলে চড়ানো এবং তিনি শুলে মারা যান। ডিকশনারিতে এমন কোনো শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শুলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে। তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন, CRUCIFICTION। এটা একটা কল্পকাহিনী, একটা গল্প। তাকে শুলে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি। তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক এবং যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেননি। এটা ছিল ক্রুসিফিকশন, FICTION। এটা ফিকশন নয়, FIXION। আশা করি বোন উত্তরটা পেয়েছেন।